লড়াই লড়াই লড়াই, আবার লড়াই হবে শাকিব খান এবং আরফান নিশোর সঙ্গে। হ্যালো বেবুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং একটি সিনেমা এবং আরফান নিশোর আপকামিং আরেকটি সিনেমা। শোনা যাইতেছে এই দুইটা সিনেমাই নাকি রোজার ঈদে আসতে যাইতেছে। কিন্তু দেখুন, শাকিব খান এবং আরফান নিশোর দুইটা ছবি যখনই কিনা একসাথে সিনেমা হলে আসে, তখন কিন্তু সিনেমা প্রেমীরা কিন্তু দুইটা ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায়। আর তখনই কিন্তু একটা গ্যাঞ্জাম বেঁচে যায় যে কার ছবিটা কেমন ভালো হয়েছে। ওই রকমই কিন্তু একটা ঝগড়াঝাটির সৃষ্টি হয় শাকিব খানের ফ্রেন্ড আর আরফান নিশোর ফ্রেন্ডদের মধ্যে। তো এবার শোনা যাচ্ছে আবার সেই একই সঙ্গে শাকিব খান এবং আরফান নিশোর নতুন সিনেমা আসতেছে, যেটা কিনা 2026 সালের রোজারিতে। আপনাদের হয়তো মনে আছে সুরঙ্গ এবং প্রিয়তমা যখন কিনা একসাথে মুক্তি পাইছিল, তখন কিন্তু বাজে বাজে কয়েকটা মন্তব্য করছিল আরফান নিশো। পরেই কিন্তু শাকিব খানের ফ্যান যারা আছে তারা কিন্তু একটু গরম হয়ে গেছিল। তারপরে কিন্তু আরফান নিশো 14 গোষ্ঠী একবার উদ্ধার করে ফেলছিল। তারপরে কিন্তু এবারের ঈদে দাগি এবং তাণ্ডব দুইটা সিনেমা কিন্তু একই সাথে মুক্তি পাইছে। এইবার কিন্তু এতটা আর ধুমধারাক্কা মারামারিটা হয় নাই, কারণ শাকিব খানের তাণ্ডব সিনেমাতে কিন্তু এই যে সুরঙ্গের মাসুদ, সেই মাসুদ চরিত্রটার কিন্তু একটা কেমিও ছিল। আর তাণ্ডব সিনেমার পরিচালক কিন্তু রায়হান রাফি। তবে এবার দেখা যায়, কারণ এই নতুন যে সিনেমাটা আসতেছে সেই সিনেমার পরিচালককে এখন পর্যন্ত জানিয়ে দিতেছে না। কিন্তু শাকিব খানের যে কালা জাহাঙ্গীরের চরিত্রে যে অভিনয় করবে সেই সিনেমার যে পরিচালক, তার নাম হচ্ছে আবু হায়াত মাহমুদ। সে কিন্তু একজন নবীন, একবারে নতুন পরিচালক, যে কিনা এর আগে কোনো সিনেমা নির্মাণ করে নাই। বেশ কয়েকটা নাটক কিন্তু সে নির্মাণ করছে এবং সব কয়েকটা নাটক কিন্তু সুপার হিট হয়েছে একবারে ইউটিউবে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। তো তোমরা যারা সাকিব ফ্যান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কি মনে হয়? আগামী ঈদে কি আরফান নিশো এবং শাকিব খান দুজনের মধ্যে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে, না শাকিব খান আগের মতোই সেই একাই জিতে যাবে? আর তোমরা যারা নিশুর ফ্যান আছো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে শাকিব খানের সঙ্গে আরফান নিশুর লড়াইটা হাড্ডাহাড্ডি হবে না আরফান নিশু জিতে যাবে। তো তোমরা যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখছো, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটার ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।